নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার অনেক দিন পর আবার করছি। আমার রোজ ভিডিও করতে পারি না, আমার খুব অসুবিধা হয় রোজ ভিডিও করতে। এই যে তরকারি করেছি, এইখানে মাছ ভেজে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, এখানে আছে একটুখানি পান্তা ভাত, এর ভেতরে রেখেছি পান্তা ভাত। আমি খুব খেতে ভালোবাসি গরমকালে, ওইটা একটুখানি করে রেখে দিয়ে পান্তা ভাত ছিল। ওই ভাতটা আমি গরম ভাতের সাথে মেশাই না, আলাদা পান্তা করে খাই। ওই ভাত সব পান্তা ওই ভাতের সাথে মেশালে আমার বর ভাত খাবে না, সে ভাত একদম বলবে ও পান্তা তুমি আলাদা খাবে। ও পান্তা করব, সেই ভাত হচ্ছে আগের ভাত, পরের দিনকে যখন টাটকা ভাত করব বাসি ভাত মেশালে খাবেই না সে ভাত। ওই জন্য আমি পান্তা খেয়ে নিই থেকে গেলে। যে মাছের ঝোল করছি শুধু আলু দিয়ে, পটল টটল সব আছে, কিচ্ছু দিয়ে খাবে না ও। মাছ তো এমনিই খেতে চায় না, খালি বলবে আমি তো মাছ খেতেই চাই না, জোর জার করে খাওয়াও তাই মাছ। আর রোজ মাংস আবার কেউ খায়? ও এই রকম, ওকে রোজ মাংস দিলেই খাবে, ডিম আর মাংস, মাছ খেতেই চায় না। মাছের ওই কালো জিরে দিয়ে মাছের তরকারি বসিয়েছি, আলু টমেটো কালো জিরে দিয়ে মাছের ঝোল করছি। আর ওই তরকারি আছে, ওইটা দিয়ে ভেবেছিলাম অনেকটা মাছের তেল আছে, ভেবেছিলাম একটু নিয়ে উচ্ছে করব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। হবেই তো, আমার একা হাতে সব কিছু। তারপর আমাদের কাজের দিদি দেরি করে আসে, ও 10টার আগে ও বাড়িতেই আসে না কাজ করতে। এবারে ও এসে কাজ করে যাবে, তারপরে আমি বাজার যাব, এসে রান্না করব, তাহলে দেরি হবে না। তাই আজকে 2টো বাজে বলে বলছে, 2টো বেজে গেল। আমি কী করব, যাব গিয়ে কিনে আনবো, তারপরে এসে কুটবো বাছবো, মাছ বাছবো, কুটবো সব কিছু করে তারপরে রান্না করা, তা দেরি হবে না। সেই জন্য এখনও সব পড়ে আছে, বাসন কোসন সব মাজা ধোয়া। আমি কারুর হাতে বাসন মাজা খেতে পারি না। ওই যাই হোক মায়ে করে বাসন মেজে দিয়ে তুলে দিয়ে চলে যাবে, ও বাবা আমি খেতেই পারবো না। যার জন্য আমি নিজেই বাসন মাজি। ঘর তো মুছে দেয় দিদি, ঝাড় দিয়ে মুছে, কিন্তু বাসন মাজতে আমি কাউকে দিই না। এইগুলো আমি করি। এই তাড়াতাড়ি করছি, ওকে এবারে খেতে দেবো। হ্যাঁ, আমি তো রোজ করতেই পারি না ভিডিও, কারণ এদিক সামলা। তারপর আমার দিদির এত শরীর খারাপ, সেখানে গিয়েছিলাম বলে দিদির ওখানে ওর নেমন্তন্ন বাড়িতে গিয়েছিল, ভাসুরজির শ্বশুর মারা গিয়েছিল, সেখানে গিয়ে ফুড পয়জন হয়ে গিয়ে ওর বাড়িতে গিয়ে কদিন আমার আবার শরীর খারাপ হয়ে গেল। যাক, আজকের মতো ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, এইটুকু অনুরোধ আমার রাখবেন আপনারা, আশা করি। তরকারি পাতিগুলো সব হয়ে গেছে, এইবারে সব ঢাকাঢুকি দিয়ে আমি চান করতে যাব। চান করে এসে পুজো করব, তারপরে ওকে খেতে দিয়ে তারপরে যাব চান পুজো করতে, তার আগে নয়।